আরো আছে, আরো উঠাতে হবে। এই যে এখানেও আছে, গাছটা দেখেন কি সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ মরিচগুলো একদম পরিণত হয়েছে, না তুললে পেকে যাবে। এই যে অলরেডি পেকে যাচ্ছে, বেশ কয়েকটা পেকে গেছে। নতুন গাছে মরিচ পেকে গেলে গাছ নষ্ট হয়ে যায়। এই যে বিসমিল্লাহ বলে মরিচ উঠানো শুরু করলাম। এই যে এরকম পেকে যাচ্ছে, এরকম পেকে গেলে গাছ নাকি নষ্ট হয়ে যায়, মানে নতুন গাছে, তাই তুলে ফেলতেছি। বেশ অনেকগুলাই পেকে গিয়েছে। এই যে দেখেন মরিচ ফুলটা কি সুন্দর না? সৌন্দর্য আসলে খুঁজে খুঁজে দেখতে হয়। হ্যাঁ, মৌমাছিও আছে ছাদে, তো কেয়ারফুল, তোমরাও একটু সাবধানে থাকো, আমি মরিচ উঠাতে থাকি। হ্যাঁ, শেষ একটা মনে হয় আমার জন্যই ছিল। আমার কিন্তু কাঁচামরিচ ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। একটু কচি কচি যে কাঁচামরিচগুলো আছে, আমি খাওয়ার আগে ছাদে আসি, এসে একটা দুইটা মরিচ উঠিয়ে নিয়ে যাই। একদম ফ্রেশ ফ্রেশ কচকচে মরিচ, খুব মজা খেতে। আকাশটা কেমন আজকে সুন্দর না অনেক? আর সেই সাথে দেখেন মধু মঞ্জুরি ফুটেছে, ফুল দেখায় দেখেন, সুন্দর লাল টুকটুকে। আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে। আজকে আমরা ছাদে সবাই মিলে কাজ করছি, শুক্রবার সময় পাওয়া গিয়েছে। ইয়ান কোথায়? এই দেখেন আমরা কি তুললাম আজকে, লতি তুললাম। এই যে অনেকগুলো লতি পেলাম, কচু গাছ লাগিয়েছি, সেখান থেকে লতিগুলো পেলাম। এই যে মাশাআল্লাহ, ছাদ বাগান থাকলে এই একটা ভালো গুণ। তার মধ্যে দেখেন, এই দেখেন কি পেলাম, এই দেখেন কচু শাক, ফ্রেশ কচু শাক পেয়েছি, একদম ফ্রেশ। এগুলো রান্না করা হবে। এই যে একটা লতি পড়ে গেছে। কার কিভাবে খেতে পছন্দ কচু শাক, লতি? আমাদের তো যে কোনোভাবে, চাপা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে ভীষণ পছন্দ।